দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যাচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী, তিন ভাবে মারা হচ্ছে, এক হচ্ছে জল বন্ধ করে, এক হচ্ছে জল বেশি চালিয়ে দিয়ে। হ্যাঁ, আচ্ছা দিগন্ত, আমরা দেখেছি কাশ্মীরে যে হামলা হয়েছে, আমরা বলো দিগন্ত, শুনছি। সম্ভবত দিগন্তের কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। দীপাঞ্জন দা তিন ভাবে মারার চেষ্টা হচ্ছে। এক দীপাঞ্জন দা জল বন্ধ করে, দুই হচ্ছে জল বেশি ছেড়ে, আর তিন হচ্ছে একেবারে বয়কট করে। কিন্তু এগুলো মানে ঝড়ের আগের পূর্বাভাস, ঝড় এখনো আসেনি, কি মনে হচ্ছে? আমি 4 আর 5 নম্বরটা বলে দিই। গতকাল ব্যাংক অফ পাকিস্তান হ্যাক হয়েছে। পাকিস্তান এখন সাংঘাতিক একটা অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে। 5 নম্বর আরো ভয়ঙ্কর, 5 আর 6, পাকিস্তানের এন্টায়ার তাপবিদ্যুৎ কেন্দ্র, ইলেকট্রিসিটি সিস্টেম হ্যাক হয়ে যাওয়ার কথা আজকালের মধ্যে, এবং পাকিস্তানের টেলিকমিউনিকেশন সিস্টেম ইনক্লুডিং রেল, সেটাও হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা। তো পাকিস্তানকে আবার 16th সেঞ্চুরিতে ফিরে যেতে হবে। ভারতের সঙ্গে এই যে লড়াইটা করতে চেয়েছিল পাকিস্তান, আমরা শুনছিলাম টুকরে কর দেঙ্গে হিন্দুস্তান কো, পাকিস্তান বুঝতে পারবে। তবে এগুলো আমরা একটা হিন্দিতে কথা আছে, ইয়ে তো আব লড়াই হ্যায়, আগে লড়াই বাকি হ্যায়। আসল লড়াই তো আমরা এখনো লড়িনি। তাতে আসিম মনির তার পরিবারকে পাঠিয়ে দিয়েছেন বাইরে, বিদেশে। অন্যান্য অনেক আর্মি অফিসার পরিবাররা পাঠিয়ে দিচ্ছেন। এত ভয় কিসের? জিহাদ লড়বে, এবার লড়াইটা তো আমরা দেখাবো। একটা অন্য কথা বলি ময়ূর, আজকে দুপুর বেলায় বম্বেতে একটা বিরাট র্যালি হয়েছিল, মুম্বাইয়ের প্রবাসী বাঙালিরা করেছিল, বাংলার মুর্শিদাবাদ আর পেহেলগামকে নিয়ে প্রতিবাদ সভা। ঠিক, আমি গেছিলাম, বক্তব্য রেখেছিলাম। একজন অত্যন্ত সিনিয়র মন্ত্রী মহারাষ্ট্র সরকারের, উনিও ছিলেন মঞ্চে। আমাকে একটা প্রশ্ন করলেন, আমি না উত্তর দিতে পারি। বললেন যে দেখুন, 26/11-র পর মুম্বাইয়ের সরকার, মহারাষ্ট্র সরকার, মুম্বাইয়ের মানুষ, আমরা প্রতিজ্ঞা করেছি যে মুম্বাইয়ের মাটিতে আরেকটা 26/11 হবে না। আপনাদের পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার কেউ কি কথাটা বলতে পারবে যে আরেকটা মুর্শিদাবাদ হবে না, মালদা হবে না? এক জেলা থেকে আরেক জেলায় লোককে শরণার্থী কোট আনকোট করে পালাতে হবে না? লজ্জায় মাথা নিচু হয়ে গেছিল। আমি বললাম, যেটা মহারাষ্ট্র পারে, মুম্বাই পারে, বাংলা পারছে না, কারণ আমরা এগিয়ে বাংলায় বিশ্বাস করি। সমস্যাটা কোথায়? ভারত পাকিস্তানকে জবাব দেবে, সামরিক শক্তিতেও জবাব দেবে, গুড়িয়ে দেবে পাকিস্তানকে। যে আমি বারবার বলেছি, যে কান্না আজকে বিতান অধিকারীর বাড়িতে এসেছে, মঞ্জুনাথের বাড়িতে গেছে, এই যতজন 26 জন যে আমাদের হতভাগ্য হিন্দুরা মারা গেছেন, তাদের বাড়িতে যে শোক, এই শোক আমরা রাওয়ালপিন্ডি, করাচি, লাহোর প্রত্যেকটা শহরে পৌঁছে দেব। এবং এটা ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সময়ের অপেক্ষা, পাকিস্তান আবার ষোড়শ শতাব্দীতে পৌঁছে যাবে। এবং দীপাঞ্জন, আমি একবার আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ আপনি যে কথাগুলো বলছেন তার ইঙ্গিত আমাকে পিসিআর থেকে দিচ্ছে। আমি কয়েকটা ব্রেকিং নেব, কিন্তু কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।